হ্যাঁ, জুনিয়র হোমিওপ্যাথিক বন্ধুরা ও সমাজের সাধারণ মানুষকে অবহিত করার জন্য আমার এই ভিডিও। এই যে আমার সামনে বসে আছে মোহাম্মদ আলী, ওনার বাসা ডিস্ট্রিক্ট যশোর। উনি এসেছে বেশ কিছুদিন ধরে, দীর্ঘদিন ধরে বাতের সমস্যায় ভুগতেছে, রিউমেটিজম, প্যারালাইসিস। ডাইন হাত, পায়ের ডাইন সাইডে আবার হাত এবং পা। কোন পা দেখান? তিন ডাইন হাত কোন দেখান? ওটা একটু কথা বলেন। আর কোন সাইড? আর পার জ্বলে যায়, অবাস আঙুল অবাস হয়ে যায়। এরা মনে উৎস করে ধরে রাখলি পড়ে যাচ্ছে, বল নেই, খুবই সমস্যা। আর একটা সমস্যা আছে ইউরিনারি ডিজর্ডার, প্রস্রাবের গোলযোগ আছে। আর হচ্ছে কনস্টিপেশন। এই হচ্ছে তার 3 থেকে 4টে রোগ। আমাদের মূল উদ্দেশ্য থাকবে ট্রিট দ্য পেশেন্ট, নট দ্য ডিজিজ। আমরা যদি সঠিকভাবে একটা ঔষধ প্রেসক্রিপশন করতে পারি, সিলেকশন করতে পারি, তাহলে রোগী কিন্তু আরোগ্য হবে। এখানে 4টে 5টা রোগ যাই থাকুক না কেন, আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে একটা ওষুধ, সাদৃশ্য অনুযায়ী একটা ওষুধ সিলেক্টেড করা। এই যে রিউমেটিজম, প্যারালাইসিস রাইট সাইড, ইউরিনারি ডিসঅর্ডার, কনস্টিপেশন, এতগুলো সমস্যা। ওনার শীত গরমের মধ্যে আমি কেসটিগুলো নিয়ে নিছি। শীত গরমের মধ্যে উনি বলছে শীতের সময় শীত লাগে, গরমের সময় গরম, তাই তো? আর গা ঘামে? কোনটুক ঘামে বেশি? মুখ ঘামে। আচ্ছা, মুখ ঘামে। পানি পিপাসা? আচ্ছা, পানি পিপাসা লাগে। হ্যাঁ, উনি বলছিল যে পানি পিপাসা লাগে না, এখন বলছে লাগে। দেখ, মাঝামাঝি লাগে। গায়ে আসিল আছে? এই জন্য যারে বলে এই জন্য নেই। ঠান্ডা একটু লেগে থাকে কম বেশি? হ্যাঁ, ঠান্ডা একটু কম বেশি লেগে থাকে সবসময়। ওনার লবণ কেমন পছন্দ? আপনি চুপ করেন, উনি বলুক। আপনার সাইডে ভাজা পোড়া? মাংস? মাংস পছন্দ। ঝাল জাতীয় জিনিস পছন্দ, তাই তো? ওনার পছন্দ আছে লবণ, ভাজা, মাংস আর ওই ঝাল জাতীয় জিনিস। আপনি কি মিষ্টি পছন্দ করেন? মিষ্টি পছন্দ। আচ্ছা, উনি মিষ্টি পছন্দ করে না। আর ওনার যখন মনে হয় যে গা হাত মধ্যে সমস্ত জায়গাটা কাঁপছে, তাই না? কাঁপুনি, তাই না? এরা মনে হয় নাকি অন্তর ভিতরে একটা কাঁপুনি এরা মনে হয়? মনে কি দয়া মায়ার পরিমাণ বেশি না হিংসার পরিমাণ বেশি? দয়া মায়ার পরিমাণটা একটু বেশি। ওনার মনে বেশ সবসময় অ্যাংজাইটি, উদ্বেগ, উৎকণ্ঠা চলতেই থাকে। ওনার একটা পশু পাখিরও যদি কিছু হয়, তার জন্য মনটা নরম কাঁদে, এই নয় হচ্ছে সেই মন। আর যে প্রস্রাবের যে সমস্যা, ইনভলিউন্টারি হোয়েন কফিং, অনেক সময় হয়েছে কাশির সময় প্রস্রাব হয়ে যায়। একটা বেশ গুরুতর সমস্যা রয়েছে। আর অ্যাগ্রাভেশন কোল্ড ওয়েদার, ওনার যে সমস্যা, যে হাতের যে কামড়ানি, হাত পা অবাস, তারপর প্রস্রাবের সমস্যা, সব কিছু। হ্যাঁ, প্রস্রাব বার্নিং আছে, তাই না? এইগুলো সমস্যা হচ্ছে ঠান্ডা বেশি। আর এরকম ঠান্ডা ঘরে একটু ভালো লাগে বেশি, তাই না? না গরম ঘরে ভালো লাগে? ঠান্ডা। তাহলে রিলেটেড বাই কোল্ড অ্যাপ্লিকেশন। ফিয়ার অফ গোস্ট ভ্যাকসিন নিলেন কয়টা? দুটো। করোনার টিকা দুটো নিয়েছে, তাহলে ভ্যাকসিন কিন্তু নেওয়া হয়ে গেছে। ফিয়ার অফ গোস্ট আর ফ্যামিলি হিস্টোরিটি, ওনার মায়ের ক্যান্সার। হ্যাঁ বন্ধুরা, আমরা যদি সঠিকভাবে কেসটা নিয়ে নিতে পারি, তাহলে কিন্তু ওষুধ একেবারে ছবির মতো হয়ে যাবে। একটু আগে আমি দেখালাম, আমি আবারও দেখছি। এই যে HCR বোথ, ফার্ট স্লিপ লেট, ডিজায়ার ফর ফুড, সল্ট, স্পাইসি, মিট, অ্যাভারশন সুইট, ট্রেম্বলিং, মানে গা হাত পা মাঝে মাঝে কাঁপুনি সৃষ্টি হয়, অন্তর ভিতর কাঁপে, ঠান্ডার সমস্যা আছে, পানি পিয়াসা মাঝামাঝি আছে, স্টুল, মাইন্ড sympathetic, so much anxiety, weeping mood, urine, involuntary when coughing। যখন উনি কাশির সময় কিন্তু অটোমেটিক্যালি প্রস্রাবটা
হয়ে যায় অ্যাগ্রাভেশন কোল্ড ওয়েদার। রাইট সাইডেড প্যারালাইসিস, ওনার কিন্তু একটা বৈশিষ্ট্য রাইট সাইডেড প্যারালাইসিস রিলিড বাই কোল্ড অ্যাফ্লিকশন, পেয়ার অফ গোস্ট। আর স্টুলটা আমার লেখা হয়নি, এখানে আমি স্টুলের জায়গায় মাইন্ডের জায়গায় স্টুল দিয়েছিলাম। স্টুল হচ্ছে কনস্টিপেশন। হ্যাঁ বন্ধুরা, ওনার কিন্তু কস্টিকাম দেওয়া যায়। আশা করি আমি কস্টিকাম দিচ্ছি বন্ধুরা, যদি মতামত থেকে থাকে আপনারা দিতে পারেন। আমি কস্টিকাম নির্বাচন করলাম, আপনাদের যদি মতামত থেকে থাকে এই রুগী দেখে দিতে পারেন, আমারও ভালো লাগবে।